ভাই, রাকিব ভাই, হ্যাঁ, আনিস ভাই বলুন। গত গত দুইটা ক্লাসের ভিডিও আসলে পাইনি। ভিডিও গত 2 ক্লাসের ভিডিও। আচ্ছা ঠিক আছে ভাই, দেখি আজকে ক্লাস শেষ করে দিয়ে দিতে পারি। এই কদিন ধরে এত বেশি প্রেশার যাইতেছে যে কোনো কিছু মার্চ করতে পারতেছি না। আজকে ক্লাস শেষ করে এই ক্লাসের ভিডিও আর গত 2টা ক্লাসের ভিডিও দিয়ে দিই। আচ্ছা, আমরা গত ক্লাস পর্যন্ত কোথায় ছিলাম বলতে পারবেন কেউ? আচ্ছা, গত ক্লাসে আমরা যে জায়গাতে ছিলাম এটা হচ্ছে কিভাবে আমরা ব্লগ কমেন্ট করার জন্য আমাদের নিশ রিলেভেন্ট সাইটগুলো খুঁজে বের করব গুগল থেকে। কী কী সার্চ স্ট্রিংগুলো আমরা ব্যবহার করব এগুলোতে ছিলাম। এখন কথা হচ্ছে যদি আমরা আমাদের তো ওই লিঙ্ক তৈরি করার জন্য অনেকগুলো সিস্টেম ছিল। একটা ছিল ব্লগ কমেন্ট করে লিঙ্ক তৈরি করা, তারপর ছিল হচ্ছে ডাইরেক্টরি সাইট বা গেস্ট পোস্ট করে লিঙ্ক তৈরি করা, ফোরাম ডিসকাশনের জন্য যেসব সাইট থাকে ওয়েবসাইট থাকবে ওগুলোতে ফোরাম ডিসকাশনে যে পোস্ট করে বা অন্য কারো প্রবলেম থাকলে সেটা যদি পোস্ট করা থাকে অলরেডি ওটা রিপ্লাই করে ওইখান থেকে লিঙ্ক তৈরি করা। তারপর হচ্ছে প্রোফাইল, বিভিন্ন ওয়েবসাইটে প্রোফাইল ক্রিয়েট করে সেখানে বায়ো সেকশনে লিঙ্ক তৈরি করা। ভিডিও শেয়ারিংয়ের জন্য যেই সব ওয়েবসাইট আছে এই সব ওয়েবসাইটে যেয়ে লিঙ্ক তৈরি করা। তারপর হচ্ছে পিডিএফ শেয়ারিং করার জন্য যেই সব ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম আছে সেখানে যে লিঙ্ক বিল্ডিং করা। ইমেজ শেয়ারিংয়ের জন্য যেসব সাইট আছে সেখানে যেয়ে লিঙ্ক তৈরি করা। সোশ্যাল বুকমার্কিংয়ের জন্য যেসব সাইট আছে ওইগুলোতে যেয়ে ওয়েবসাইটকে বুকমার্ক করে সেখান থেকে লিঙ্ক তৈরি করা। ওয়েব 2.0 রিলেটেড যত সব সাইট আছে এখানেও যেয়ে লিঙ্ক তৈরি করা, এবং হচ্ছে লোকাল ডাইরেক্টরিজ যেসব আছে এইসবে যেয়ে লিঙ্ক তৈরি করা। আমরা এর মধ্যে সূত্র দেখে ফেলছি হচ্ছে ব্লগ কমেন্ট করে কীভাবে আমরা লিঙ্ক তৈরি করতে পারবো। আজকে হচ্ছে দেখি আমরা কীভাবে ডাইরেক্টরি সাইট এবং গেস্ট পোস্টে যেয়ে লিঙ্ক তৈরি করতে পারি। আর এগুলো কীভাবে গেস্ট পোস্টের জন্য আমরা কীভাবে গুগল থেকে খুঁজে বের করবো যে কোন কোন সাইটে গেস্ট পোস্ট করা যায়। ঠিক আছে? এই যে দেখেন নিচে সবাইকে ডক্স ফাইলটা ওপেন করতে পারছেন, অথবা আমার সাথে দেখেন। এর আগে আমাকে একটু কনফার্ম করেন, আপনারা কি এগুলো সার্চ স্ট্রিং দিয়ে গুগলে সার্চ করে দেখছিলেন? ভাইয়া সার্চ ছিলাম, জি ভাই, তবে ওই যে সাইট ডট গভ ডট ইউর কিওয়ার্ড বা সাইট ডট ইউআস আস্ক ইউর কিওয়ার্ড এগুলো একটু প্রবলেম ছিল ভাইয়া। সাইট ডট গভ, তারপর ইউর কিওয়ার্ড যেটা ওখানে সার্চ দিয়ে মানে রেজাল্টটা আসলে ইয়ে করতে পারিনি ভাইয়া, দেখতে কম আসে, পারিনি। রেজাল্ট কম আসে এগুলোতে। হ্যাঁ ভাইয়া, আসে তো তারপর রেজাল্ট। সাইট এই জি হ্যাঁ। হ্যাঁ, রেজাল্ট আমি আসবে এখানে কিন্তু কম আসবে, কারণ হচ্ছে সাইট ডট গভ গভর্নমেন্ট সাইটগুলো কমই থাকে, আর এডুকেশন রিলেটেড সাইটগুলো খুব কমই থাকে, এই জন্য এগুলোতে কম। তারপর আরেকটা ছিল ভাইয়া সাইট ডট ইডু ইউর কিওয়ার্ড প্লাস রিসোর্স, ওইটা আসলে বুঝিনি ভাইয়া। রিসোর্স হচ্ছে অনেকগুলা ইয়েতে এডুকেশন রিলেটেড যেসব ওয়েবসাইট থাকে তাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের রিসোর্স শেয়ার করা হয়। রিসোর্স বলতে হচ্ছে রিসার্চ পেপার, জি বিভিন্ন ভাইয়া। ইয়ার, যেমন ধরুন হেলথ রিলেটেড কোনো একটা অ্যাসাইনমেন্ট ছিল, অ্যাসাইনমেন্টটা স্টুডেন্টরা যেখানে ওখানে যে শেয়ার করছে রিসোর্সে। ঠিক আছে? এরকম এডুকেশন রিলেটেড যেসব, যেমন বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট হইতে পারে বা বিভিন্ন কলেজের ওয়েবসাইট হইতে পারে, সেখানে স্টুডেন্ট অথবা প্রফেসররা রিসোর্স শেয়ার করে। তো এগুলো যদি আমাদের থাকে তাহলে এগুলোর মধ্যে কীভাবে খুঁজে বের করব। যদি আমাদের ধরুন কোনো একটা হেলথ রিলেটেড বা সায়েন্স টপিক্সে কোনো একটা ইয়ের জন্য আমরা ব্যাকলিং তৈরি করব, তখন তো ওইরকম সায়েন্স রিলেটেড বা হেলথ রিলেটেড বিভিন্ন ধরনের রিসোর্স প্রফেসররা ওয়েবসাইটের মধ্যে, এডুকেশন ওয়েবসাইটগুলোর মধ্যে শেয়ার করে রাখে। এগুলো অ্যাভেলেবল না, খুব কম, কিন্তু এইগুলো খুঁজে পাওয়া যায়। তো আমরা যেভাবে সার্চ করছি হচ্ছে ইয়ের জন্য গেস্ট, ব্লগ কমেন্টের জন্য, কীভাবে আমরা গেস্ট পোস্টের জন্য সার্চ করতে পারি। ফার্স্টে দিতে হবে আমাদের কিওয়ার্ড,
ধরুন আমরা যদি হেলথ রিলেটেড ওয়েবসাইটগুলো খুঁজে বের করি যেগুলোর মধ্যে গেস্ট পোস্ট করা যায়, তাহলে আমাদের ফার্স্টে কিওয়ার্ড দিতে হবে, কিওয়ার্ড অথবা নিশ, তারপরে ডাবল কোটেশনের ভিতরে গেস্ট পোস্ট অথবা রাইট ফর আস অথবা হচ্ছে কন্ট্রিবিউটার্স অথবা কন্ট্রিবিউটর, এভাবে লিখে সার্চ করতে হবে। আমরা সবার আগে গেস্ট পোস্টটা দেখি, যে দেখেন হেলথ, তারপর ডাবল কোটেশনের মধ্যে গেস্ট পোস্ট লিখে দেওয়ার পরে এই অনেকগুলো সাইট গুগল শো করতেছে। এর মধ্যে সবার আগে যে সাইটটা, এটার মধ্যে হচ্ছে সে কন্টেন্ট শেয়ার করছে, কন্টেন্টের মধ্যে এগুলো বলে দিয়েছে গেস্ট পোস্ট, এই জন্য এটা চলে আসছে। তো এখানে এটা মধ্যে গেলে আমরা গেস্ট পোস্টের জন্য সাইট পাবো না, বাট সে বিভিন্ন সাইটের কথা এখানে বলে দিয়েছে, এই ইনফরমেশনগুলো পাবো। আমরা নিচের দিকে যাই, এই যে দেন রাইট ফর আস হেলথ অ্যান্ড ফিটনেস গেস্ট ব্লগ। এই যে দেন কন্ট্রিবিউট টু দ্য ব্লগ হেলথ রাইটার হাব, এটা তো রাইট করা যায়। Submit a guest post. Submit a guest post health and fitness. It's a guest blog, write as resource to recover. Guest post guidance. The right for us health blog, না এটা হচ্ছে তার ব্লগ। দেখি আমরা কয়েকটা লিঙ্ক ওপেন করছি, এই সাইটটা যেটা হচ্ছে এটা পুরোপুরি একটা হেলথ রিলেটেড সাইট, যারা ফিটনেস নিয়ে তারা কন্টেন্ট পাবলিশ করে। এটা কন্ট্রিবিউট টু দ্য ব্লগ, এটাও গেস্ট পোস্টের জন্য। এই যে গেস্ট পোস্টের ইউআরএল তারা করে রাখছে। এই সাইটের মধ্যেও গেস্ট পোস্ট করা যায়। এটার মধ্যে করা যায়। এটার মধ্যে করা যায়, এই সাইটটার মধ্যে করা যায়। এরকম আমরা যখন গুগল থেকে সার্চ করব, আমাদের নিশ দিয়ে আমরা এই সাইটগুলো খুঁজে বের করতে পারবো যেগুলোর মধ্যে গেস্ট পোস্ট করা যায়। আর গেস্ট পোস্টটা কি? গেস্ট পোস্ট হচ্ছে অন্য ওয়েবসাইটে নিশ রিলেভেন্ট অন্যান্য ওয়েবসাইটগুলোতে যেয়ে পোস্ট করা। তো অন্য ওয়েবসাইটে পোস্ট করে আমাদের বেনিফিট কী হবে? ওই ওয়েবসাইট থেকে আমরা ট্রাফিক নিয়ে আসতে পারবো এবং ব্যাকলিঙ্ক নিয়ে আসতে পারবো। ওই ব্যাকলিঙ্কের কারণে আমাদের র্যাঙ্কে ইমপ্রুভ হতে হেল্প করবে, আর ট্রাফিকের কারণে এমনিতে আমরা বেনিফিট পাবো, ট্রাফিক যেহেতু আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারবো। আগে দিয়েছিলাম হচ্ছে আমরা হেলথ গেস্ট পোস্ট দেখে এখন অন্য একটা কিওয়ার্ড দিয়ে বা নিশ দিয়ে এটা টেকনোলজি দিয়েছিলাম।
আছে তারা ইয়ে করে, তাদের এখানে গেস্ট পোস্ট করা যায় এই ওয়েবসাইটটার মধ্যে। কোনো ওয়েবসাইটের মধ্যে থাকতে পারে রাইট ফর আস, কোনো ওয়েবসাইটে থাকতে পারে কন্ট্রিবিউট আস, কোনো ওয়েবসাইটে বলতে পারে হচ্ছে গেস্ট ব্লগিং, কোনো ওয়েবসাইটে বলতে পারে হচ্ছে গেস্ট অথর। এরকম এক একটা ওয়েবসাইটে এক একবার টাইটেলিং করতে পারে, কিন্তু সবার উদ্দেশ্য একটাই, যেন তাদের ওয়েবসাইটে কন্ট্রিবিউটাররা বা রাইটাররা যে ইয়ে করে গেস্ট পোস্ট করে। এখন হচ্ছে এরকমভাবে তো আমরা ইয়ে থেকে খুঁজে বের করতে পারবো। খুঁজে বের করে নেওয়ার পরে আমরা কীভাবে ডিসিশন নিব কোন ওয়েবসাইটের মধ্যে আমরা গেস্ট পোস্টগুলো করবো, আমাদের পোস্টগুলো করবো। সব ওয়েবসাইটে তো আমাদের পোস্ট করে বেনিফিট নাও হতে পারে। এখন একটা ওয়েবসাইটে যে পোস্ট করলাম যেটার কোনো এসইও প্রোফাইল নাই, তার ওয়েবসাইটে কোনো ট্রাফিক নাই, তার ওয়েবসাইটে যদি আমরা যে গেস্ট পোস্ট করি এক্ষেত্রে থেকে আমাদের লাভ হবে? লাভ হবে না, বেনিফিটেড হবো না আমরা। এগুলো আমরা কীভাবে ডিসাইড করবো যে কোন ওয়েবসাইটের মধ্যে কোন ওয়েবসাইটের মধ্যে আমাদের পোস্ট করতে হবে, ঠিক আছে? এই জন্য আমরা যে ওয়েবসাইটগুলোকে খুঁজে পাবো ওইগুলোর এসইও প্রোফাইলগুলো চেক করব। ফ্রিতেও চেক করা যায়। ক্লাস কি রেকর্ড হইতেছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। যে আমাদের লিস্ট থেকে একটা একটা করে এরকমভাবে নিয়ে আমরা এখানে চেক করে নিব যে কার এসইও প্রোফাইলটা কতটুকু, অর্থাৎ ডিএ কত, পিএ কত, সে কতটা ব্যাকলিংক পাইছে। এই যে এই ওয়েবসাইট যেটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিটনেস, তার 28 র্যাঙ্ক হচ্ছে এটা। আর ইউআর হচ্ছে ইউআরএল রেটিং 39, ডিআর হচ্ছে ডোমেইন রেটিং হচ্ছে 28, ব্যাকলিং তার টোটাল ব্যাকলিং হচ্ছে 3400, তার টোটাল ব্যাকলিং হচ্ছে 3400টা। আর রেফারিং ডোমেইন অর্থাৎ 319টা ডোমেইন থেকে সে এই ব্যাকলিংগুলো পাইছে। 319টা ডোমেইন থেকে সে 3400 ব্যাকলিং নিছে। আর অর্গানিক কিওয়ার্ড হচ্ছে হ্যাঁ, তার অর্গানিক কিওয়ার্ড হয়েছে, সরি একটা মিনিট, তার অর্গানিক কিওয়ার্ড হয়েছে 10,300। আর অর্গানিক ট্রাফিক তার এই ওয়েবসাইটে গত 28 দিনে ট্রাফিক আসছে হচ্ছে 2.5K, মানে 2500 ট্রাফিক আসছে। আমরা একটা লিস্ট মেক করে নিই। UADA, তারপর হচ্ছে ব্যাকলিং, তারপর হচ্ছে রেফারেল ডোমেইন,
সরি এখানে ডোমেন এক্সটেনশন একটা অ্যাড করতে হবে। এটা .com ডোমেন এক্সটেনশন আছে না, আমরা দেবো .com। এখন হচ্ছে এটা প্রোফাইলটা দেখে নিই। আর ইউআর হচ্ছে অর্থাৎ ইউআরএল রেটিং 39 আর ডিআর হচ্ছে ডোমেন রেটিং 28। রেফারিং ডোমেন 319 আর হচ্ছে তার ট্রাফিক হচ্ছে 2.5K। .4K 319। এই হলো আমাদের ফার্স্ট যেটা আমরা পাইছি, এটার ইয়েটা করলাম। তারপর এটা দেখি হেলথ রাইটার হাব। তার ব্যাকলিং হচ্ছে 4.0K, রেফারিং ডোমেইন 4.27, অর্গানিক ট্রাফিক 5.4K, ইউআর 36, ডিআর হচ্ছে 32, ইউআর হচ্ছে ইউআরএল রেটিং, ডিআর হচ্ছে ডোমেইন রেটিং 36 32। এটাও .com ডোমেইন এক্সটেনশন 36 32। ব্যাকিং কত জানি 4.08 আর হচ্ছে 5.4K। 4.08 5.4K আমরা তিনটা লিস্ট করব। চারশো 27টা ডোমেইন থেকে সে ব্যাকলিং পেয়েছে। একটা লিস্ট করে নিই। হেলথ ডিবেট, এটার হচ্ছে ইউআরএল রেটিং হচ্ছে 43 আর ডিআর হচ্ছে ডোমেইন রেটিং হচ্ছে 63, ব্যাকলিং হচ্ছে 40 হ্যাঁ 40.1K অর্থাৎ 41,000। ওটা করে নিই 4363। দেখেন ডোমেইন এক্সটেনশনটা চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে .ca। সরি 46 63
2.0k referring domain. ট্রাফিক হচ্ছে 18.1k। আচ্ছা, এখন আমরা এখান থেকে ডিসিশন নিতে পারবো না যে আমরা যদি এরকম হয় যে আমরা শুধু একটা গ্যাস পুস্ট করব, তাহলে এই গ্যাস পুস্টটা কোন সাইডে করব, যে কোন সাইডটাকে আগে টার্গেট করবো গ্যাস পুস্ট করার জন্য। এখানে তিনটা তিনোটা সাইডে কিন্তু হেলথের জন্য, ঠিক আছে, হেলথ ইস্যুর উপরেই তিনোটা ওয়েবসাইট। এখন যদি হয় যে আমরা শুধুমাত্র একটা গ্যাস পুস্ট করব বা তিনটা গ্যাস পুস্ট করব, তাহলে আমরা কোন ওয়েবসাইটটাকে আগে সিলেক্ট করব যে এটাতে গ্যাস পুস্ট করব? যেটা ব্যাকলিংক মানে বেশি এটা। হ্যাঁ, সবগুলাই, যেটা হচ্ছে ইউআর বেশি, ইউএ বেশি, ইউএ বেশি অর্থাৎ ইউআরএল অথরিটিটা বেশি, ডিএ অথরিটিটা বেশি, ব্যাকলিংকটা বেশি, রেফারেন্স ডোমেনের সংখ্যা বেশি, ট্রাফিক বেশি, ঠিক আছে। যার ওভারঅল স্কোরটা অন্যগুলোর চাইতে বেশি, তার মধ্যে যে আমাদের ব্যাকলিংকটা যদি করি ওইখান থেকে আমাদের বেনিফিটটা বেশি আসবে, গ্যাস পুস্টটা যদি করি এখান থেকে বেনিফিটটা বেশি আসবে। যেমন হচ্ছে যে healthydebit.ca, এই ওয়েবসাইটের ইউআরএল অথরিটি হচ্ছে 46, ডোমেইন অথরিটি হচ্ছে 63, অন্য বাকি দুইটা থেকে কিন্তু এটার মধ্যে বেশি। ব্যাকলিং হচ্ছে 40,000-40,000-এর উপরে, রেফারিং ডোমেইন হচ্ছে 2,000, আর ট্রাফিক পাইতেছে 18.1, 18.1, 18,000-এর উপরে ট্রাফিক পাইতেছে প্রতি মাসে। আর বাকি দুইটা ওয়েবসাইটে কোনোটা পাচ্ছে হচ্ছে 2,500 ট্রাফিক, কোনোটা পাইতেছে হচ্ছে 5,000 ট্রাফিক বা 5400 ট্রাফিক। তাহলে আমাদের জন্য যদি সবার আগে আমরা সিলেক্ট করি, তাহলে এইটাকে সিলেক্ট করবো সবার আগে। এটাতে করার পরে তারপরে যদি আমার কাছে আরো করার সুযোগ থাকে তখন হচ্ছে আমরা বাকিগুলোতে করব। যার এসইও প্রোফাইল বেশি ভালো এবং হচ্ছে ট্রাফিক পাইতেছে বেশি, এই যেটার মধ্যে 18,000 ট্রাফিক পাইতেছে সে প্রতি মাসে, এখানে যদি আমরা একটা পোস্ট করি এখান থেকে আমাদের কম করে হলে 1,000 ট্রাফিক পাওয়ার সম্ভাবনা থাকবে যদি আমাদের পোস্টটা ভালো থাকে। আর এখানে হচ্ছে এটা ট্রাফিকই পাইতেছে সে 2.5k 2500, তাহলে এখানে পোস্ট করলে আমরা ট্রাফিক পাইতে পারি 100, ঠিক আছে। তো এইভাবে আমরা সার্চ করে লিস্টগুলো খুঁজে বের করে, অর্থাৎ যেগুলোতে করা যায় গ্যাস পোস্ট এইসব সাইটের লিস্ট খুঁজে বের করে তারপর আমরা এভাবে এক্সেল শিটে সিরিয়াল বাই এভাবে বসাই দেওয়ার পরে ডোমেইন এক্সটেনশনটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, যেটা আমরা আগেই বলছি আমাদের ব্যাকলিংক করতে যে ডোমেইন এক্সটেনশন ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো আমরা ডোমেইন এক্সটেনশনগুলো এই একটা সেলের মধ্যে আমরা একটা কলামের মধ্যে ডোমেইন এক্সটেনশন কোনগুলো এগুলো রেখে দেবো যেন আমরা ডিসিশন নিতে পারি। তারপর হচ্ছে ইউএ, ডিএ, ব্যাকলিংক, টোটাল ব্যাকলিংক, রেফারিং ডোমেইন, কতটা ডোমেইন থেকে ব্যাকলিংক পাইছে, ট্রাফিক কতটুকু পাইতেছে, এইসব কিছু অ্যানালাইসিস করে এরকম যদি আমরা 100টা লিস্ট বানাই তখন এখান থেকে আমরা ডিসিশন নিতে পারবো যে কোনটার মধ্যে আমরা পোস্ট করবো বা কোনটার মধ্যে পোস্ট করলে অ্যাপ্রুভ করে। এটা গেল প্রথম ধাপ গ্যাস পোস্ট করার সময়। দ্বিতীয় ধাপ হচ্ছে যখন আমরা ডিসিশন নিয়ে নিলাম যে আমরা এই সাইডটাতে গ্যাস পোস্ট করবো, ধরেন হচ্ছে আমরা ডিসিশন নিয়ে নিছি এই সাইডের মধ্যে আমরা গ্যাস পোস্ট করবো, তখন আমাদের কি করতে হবে? গ্যাস পোস্টের জন্য তাদের যে গাইডেন্স আছে, যে গাইডলাইনগুলো তারা দিয়ে রাখছে, রিকোয়ারমেন্টসগুলো আছে, এগুলো আমাদের আগে ফলো করে তারপর গ্যাস পোস্ট করতে হবে।
এই যে দেখেন তারা এখানে ইয়াগুলো বলে দিছে, আওয়ার গেস্ট ব্লগিং সার্ভিস অ্যান্ড আওয়ার ফিটনেস ব্লগ ওভারঅল। তারপরে এগুলো বলে দিচ্ছে যে কোন কোন ক্যাটাগরিতে পোস্ট করা যাবে। ফিটনেসের ক্যাটাগরিগুলো বলে দিচ্ছে এখানে। এবার প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যেই তাদের রিকোয়ারমেন্টসগুলো বলে দিবে। তো তাদের রিকোয়ারমেন্টস যদি আমরা আগে পরে নিব, তাদের রিকোয়ারমেন্টসগুলো পরে নিয়ে যদি আমরা এগুলো ফলো করতে পারি, তখন তার কাছে আমরা গেস্ট পোস্টের জন্য আমাদের পোস্টটা পাঠাবো, বা তার ওয়েবসাইটে যে গেস্ট পোস্টের জন্য আমরা পোস্টটা রেডি করবো। কারণ যদি তার রিকোয়ারমেন্টসের সাথে না মিলে অ্যাডমিন কিন্তু করবে না, গেস্ট পোস্ট অ্যালাউ করবে না। এটাতে কি বলছে দেখি, এটা তো বলে দিছে গ্যাস পোস্ট করার সময় তাদের এখানে কী কী কনসিডার করতে হবে। রিলিভেন্ট অর হেলথ কমিউনিকেশন, হেলথ, মেডিকেল আর ফ্রিল্যান্সিং, রাইটিং, মেডিকেল রাইটিং। তারপর এখানে বলে দিচ্ছে যে ইউ উইল রিসিভ এ বাইলিং অথর বায়ো অ্যান্ড লিঙ্ক ব্যাক টু ইয়োর সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওয়েবসাইট। ঠিক আছে, মানে ও বলে দিচ্ছে যে অথর সেকশনে অথর সেকশনটা অ্যাড করতে দেবে। অথর বলতে হচ্ছে আপনার যিনি রাইটার ওনার ডিটেলসগুলো অ্যাড করতে দেবে, এবং সোশ্যাল প্রোফাইলে জন্য লিঙ্ক নিতে পারবেন, এবং হচ্ছে ওয়েবসাইটের জন্য লিঙ্ক নিতে পারবেন সরাসরি অথর প্রোফাইল থেকে। তারপর লাস্ট বলছে ইম্পর্টেন্টলি ইউ উইল অলসো বি পেড ফর ইয়োর ওয়ার্ক, এবং আপনি তার এখানে কাজ করার জন্য, পোস্ট পাবলিশ করার জন্য আপনি আরও পেমেন্ট পাবেন। কিছু কিছু ওয়েবসাইটে উল্টা আরও তাদের পেমেন্ট দিতে হবে তাদের এখানে গেস্ট পোস্ট করতে যেয়ে। যেমন এই ওয়েবসাইটটা করে দেয়, মানে আপনি পোস্ট করার পাশাপাশি যেমন লিঙ্ক পাইতেছেন, লিঙ্ক বিল্ড করতে পারতেছেন, আবার এখান থেকে পেমেন্টও পাবেন, তারা পেমেন্ট দেবে। আবার কিছু কিছু ওয়েবসাইটে তাদের ওয়েবসাইটে পোস্ট করার জন্য তাদের পেমেন্ট দিতে হবে। এই যে এই ওয়েবসাইটটার রিকোয়ারমেন্টসগুলো কি, এটা পোস্ট শুড এম ফর আগে 500 থেকে 700 ওয়ার্ড, 500 থেকে 700 ওয়ার্ডের ভিতরে পোস্ট হতে হবে। আর তারা হচ্ছে সাবমিশন 500 থেকে 700 ওয়ার্ড, এবং ক্যাটাগরি থাকবে হচ্ছে হেলথ ডেবিটস নিয়ে লিখতে হবে, আর পোস্ট থাকতে হবে 500 থেকে 700 ওয়ার্ডের ভিতরে। অর্থাৎ এর 500 ওয়ার্ডের কম যদি থাকে তাহলে এই আর্টিকেল তারা করবে না, অ্যালাউ করবে না। সাবমিশন উইল বি রিসিভড উইদিন 1 উইক, 1 উইকের ভিতরে তারা সাবমিশন রিসিভ করবে। তারপরে যে বলে দিচ্ছে এখানে author are free to publish their guest post elsewhere, মানে author বলতে যারা রাইটার, all healthy David guest posts are published under the Creative Commons Attribute Non-Commercial Share Alike license। তারপর আমরা যদি এই তাদের রিকমেন্ডগুলো ফলো করতে পারি, অর্থাৎ হেলথ ডেভিডের উপরে কন্টেন্ট রাইট করে 500 থেকে তাদের যে রিকমেন্ড ছিল 500 থেকে 750 ওয়ার্ডের ভিতরে হবে, 500 থেকে 700 ওয়ার্ডের ভিতরে রাইট করে যদি আমরা করতে পারি, তখন তাই আমরা এখানে সাবমিশন করবো পোস্টটা। এখানে নেম দিব, ইমেল দিব, টাইটেল, তারপর আমাদের যে পোস্টটা থাকবে এই পোস্টটা এই সেকশনে দেব। তারপর ভেরিফিকেশন এখানে যেটা থাকবে, যেমন হচ্ছে ফর এক্সাম্পল 12 বলছে, 12 দিয়ে তারপর সাবমিট। স্যার, হ্যাঁ বলেন। স্যার আমার একটু বাইরে যেতে হবে স্যার, একটু আর্জেন্ট। ঠিক আছে, ঠিক আছে, যান। আচ্ছা স্যার। আচ্ছা, উইথ ফিটনেস, আয়রন উইথ ফিটনেস যে ওয়েবসাইট আছে এটার মধ্যে কি বলছে, রাইট অ্যাটলিস্ট 2000 ওয়ার্ড। আপনার যে কোনো গ্যাস পোস্ট আমাদের এখানে যদি আমরা পাবলিশ করতে চাই, গ্যাস পোস্টটা আমাদের তাহলে 2000 ওয়ার্ডের আর্টিকেল থাকতে হবে।
ইউজ ইউর বেস্ট এসইও মজুর, এবং আমাদের আর্টিকেলটা এসইও অপটিমাইজ থাকতে হবে। তারপর এখানে সাজেশন দিয়ে দিচ্ছি কী কী করতে হবে। ব্লগ পোস্ট টাইটেল দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে, অ্যাটলিস্ট 2 আইডিয়াস দিতে হবে, অর্থাৎ পোস্টের মধ্যে অডিয়েন্সের জন্য অ্যাটলিস্ট 2টা আইডিয়া দিতে হবে। ব্রিফ এক্সপ্লেনেশন অফ ওয়ার ইউ প্ল্যান টু গো উইথ ইউর পোস্ট ইফ ইট ইজন্ট অবভিয়াস ফ্রম দ্য টাইটেল। হ্যাঁ, বিট অ্যাবাউট ইউর ওয়েবসাইট, এবং আপনার সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে হবে এবং ওয়েবসাইটটা দিতে হবে, তার মানে এখানেও লিঙ্ক করতে পারবেন আপনি। তারপর এই যেখানে বলেছে ক্রিয়েট অরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, সাবমিট পিকচার দিতে হবে, শর্টে অথর বায়ো দিতে হবে, তার অথর বায়ো তো যিনি রাইটার থাকবেন ওনার বায়ো দিতে হবে, রাইট 2000 ওয়ার্ডের ভিতর হতে হবে, এবং হচ্ছে এসইও ফ্রেন্ডলি করে রাইট করতে হবে। যদি এই রিকোয়ারমেন্টসগুলো ফলো করা যায়, তারপর তাদের এখানে গেস্ট পোস্ট সাবমিট করা যাবে। এবং এক্সাম্পল দিতে হবে, তাদের অন্য একটা আপনার গেস্ট পোস্ট অন্য কোনো ওয়েবসাইটে পাবলিশ হয়েছে, ওটার একটা এক্সাম্পল দিতে হবে। এর মধ্যে কি বলছো দেখি আমরা। তো প্রসেস এটা যে আমরা যে নিশের জন্য গেস্ট পোস্টের সাইট খুঁজে বের করব, ওই নিশটা বা ওই কিওয়ার্ডটা লিখে তারপর ইয়ার ভিতরে ডাবল কোটেশনের ভিতরে কোনো সময় গেস্ট পোস্ট বা ইয়া লিখতে পারি আমরা, রাইট ফর আস, অথবা হচ্ছে কন্ট্রিবিউটর, অথবা অথর, অথবা হচ্ছে সাবমিটে গেস্ট পোস্ট। এভাবে আমরা শুধু সার্চ কিওয়ার্ডটা চেঞ্জ করে আমরা সার্চ করে তারপর এই লিস্টগুলো খুঁজে বের করতে পারি যে কোন আমাদের নিশ্চয়ই দেবেন কোন ওয়েবসাইটের মধ্যে গেস্ট পোস্ট করা যায়। লিস্টটা বের করার পরে যে কাজটা করতে হবে প্রথমে, সেটা হচ্ছে ওই লিস্টগুলোতে যেসব ওয়েবসাইট থাকবে তাদের এসইও প্রোফাইলগুলো চেক করতে হবে। চেক করে তারপর ডিসিশন মেক করতে হবে যে আমরা কোন ওয়েবসাইটের মধ্যে গেস্ট পোস্ট করব। মেক করার পরে তারপর যে দেখতে হবে এইসব ওয়েবসাইটের রিকোয়ারমেন্টসগুলো কী কী, এই রিকোয়ারমেন্টসগুলো আমরা ফলো করতে পারবো কিনা। যদি রিকোয়ারমেন্টসগুলো আমরা ফলো করতে পারি, তখন রিকোয়ারমেন্টস অনুযায়ী গেস্ট পোস্ট রাইট করে তখন শুধু তার এখানে যদি আমরা সাবমিট করি, আমাদের পোস্টটা পাবলিশ হওয়ার সম্ভাবনা 95% থাকবে। ঠিক আছে, গেস্ট পোস্টের মাধ্যমে 2টা বেনিফিট, একটা হচ্ছে আমরা যাতে ট্রাফিক পাইতেছি, হিউজ পরিমাণে ট্রাফিক পাবো, এবং আমাদের র্যাঙ্কে খুব বেশি হেল্প করবে এটা। এখন কি আমরা গেস্ট পোস্টের জন্য সেট খুঁজে বের করতে পারবো? একইভাবে আমাদের ইয়ার জন্য ফোরাম ডিসকাশনের জন্য একই প্রসেস, আমরা কি খুঁজে বের করতে পারবো? আসি সবাই? জি ভাই। একটা মিনিট, একটু সময় দিন।